এর হত্যা, শাপলা গণহত্যা ও ২৪-এর গণহত্যার মাস্টারমাইন্ড স্বৈরাচার শেখ হাসিনার প্রতীকী ফাঁসি সম্পন্ন করেছে ছাত্র জনতা। मात्रा हम अमरीकी वालों को ये दिखा देंगे कि हम भी उनसे कम नहीं, हम चुरिया नहीं पड़ेंगे, हम उनको एक जवाब देंगे। একদিকে মোদি এরকম ডায়লগ দিতেছে, অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের কাছে এই খবর গেছে। ট্রাম্প কো হোয়াট, মেক ইট ডাবল, 50% ট্যাক্স টু দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট। মানে এক ঘোষণার পর শেষ। ভারত এবং আমেরিকার মধ্যে একটা যুদ্ধ চলছে, শুল্ক যুদ্ধ। বাংলাদেশ চিপা দিয়ে হালকা বের হয়ে আসছে, যদিও আমাদের উপর অনেকখানি চাইপা গেছে, তারপরেও পরিস্থিতি যা দেখা যাইতেছে সেটা কিন্তু ভিন্ন বার্তা দিচ্ছে। কালকে থেকে একটা কথা দর্শক ভাবছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সময়সীমা বা রোড ম্যাপ ঘোষণা করেছেন। শুধু তারিখটা তিনি দেননি, এই তারিখটা ঘোষণা করবেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে চিঠি দেওয়া হয়েছে যাবতীয় প্রস্তুতি নেওয়ার জন্য। এবং কালকেই দেখলাম যে নির্বাচন কমিশন খুব চটজলদি মানে বৈঠক করেছে এবং বলেছে সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওর কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, আসুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি। জামাত, এনসিপি, বিএনপি নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছে তারাই আলোয় কাজ করে এই ভিডিও মূলত। সুপ্রিয় দর্শক, আসুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনার দিকে মুভ করি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে এখনো যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। শাপলা গণহত্যা ও ২৪-এর গণহত্যার মাস্টারমাইন্ড স্বৈরাচার শেখ হাসিনার প্রতীকী ফাঁসি সম্পন্ন করেছে ছাত্র জনতা। মঙ্গলবার সকাল 10:30টায় জাগ্রত জুলাই ও জুলাই ঐক্যের আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রকাশ্যে এই ফাঁসি কার্যকর সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের, জুলাই ঐক্যের সংগঠক ও সাংবাদিক ইসরাফিল ফরাজি, জাগ্রত জুলাইয়ের সিনিয়র সহসভাপতি শামীম হামিদি ও সংগঠনটির সাধারণ সম্পাদক বোরহান মাহমুদ সহ বিভিন্ন সংগঠন ও নানা পেশার মানুষজন। হাসিনার প্রতীকী ফাঁসির রায় ঘোষণা দেন জাগ্রত জুলাইয়ের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তানজিনা ফেরদৌস। ফাঁসির আগে প্রেশার এবং হার্টবিট পরীক্ষা করেন রায়হান মাদ্রাজি। ফাঁসির রশিতে ঝুলানোর সময় জল্লাদের ভূমিকায় ছিলেন আলিফ জাওফি। কালেমা পাঠ করান জুলাই ঐক্যের সংগঠক মোস্তফা হুসাইন। ফাঁসির মঞ্চায়ন নির্দেশনায় ছিলেন আজিজ সাইফুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগ্রত জুলাইয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মুখপাত্র কবি মুন্সি বোরহান মাহমুদ। রায় কার্যকরের আগে বক্তারা বলেন, শেখ হাসিনাকে আজ আমরা প্রতীকী ফাঁসি দিচ্ছি, এটা যেন প্রতীকীতেই সীমাবদ্ধ না থাকে। আমরা জানি বাংলাদেশের আইনি কাঠামো খুবই অগোছালো, রায় কার্যকর হতে দীর্ঘ সময় লেগে যায়। আমরা চাই আগামী 1 বছরের মধ্যে সকল কার্যক্রম শেষ করে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ৩৬ জুলাইয়ের মধ্যে শেখ হাসিনা সহ সকল গণহত্যাকারীদের ফাঁসি কার্যক্রম সম্পন্ন করুন। আসসালামু আলাইকুম। কালকে থেকে একটা কথা দর্শক ভাবছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সময়সীমা বা রোড ম্যাপ ঘোষণা করেছেন। শুধু তারিখটা তিনি দেননি, এই তারিখটা ঘোষণা করবেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে চিঠি দেওয়া হয়েছে যাবতীয় প্রস্তুতি নেওয়ার জন্য। এবং কালকেই দেখলাম যে নির্বাচন কমিশন খুব চটজলদি মানে বৈঠক করেছে এবং বলেছে সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করবে। প্রধান উপদেষ্টার ভাষণ, নির্বাচন কমিশনের প্রস্তুতির নানান দিক তারা যখন নাকি তুলে ধরেছে, এবং সেই সঙ্গে গতকালকে আরেকটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে বিএনপি বিশাল র্যালি করেছে। এই র্যালিটা পরিণত হয়েছে এক ধরনের নির্বাচনী আমেজ বা উৎসবে। তার মানে হচ্ছে বিএনপি, নির্বাচন কমিশন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণাগুলো সবগুলো ছিল নির্বাচনমুখী হওয়া, উত্তপ্ত হওয়ার কথা বা মানে একটা আমেজ ছড়িয়ে যাবার কথা। কিন্তু এই 3 ফ্রন্টের বাইরে আর কিন্তু দেখা গেল না। জামাত ইসলাম চুপচাপ
তারা খুব কৌশলী একটা প্রতিক্রিয়া দিয়েছে, বলেছে যে নির্বাচনের এই ঘোষণাকে তারা স্বাগত জানাচ্ছে, তবে কিন্তু বিভিন্ন শর্ত পূরণ করতে হবে। সেই শর্তের মধ্যে আছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, আরো নানান রকম দাবি। যদি পেছনের দিকে ফিরি, তারা বলেছে যে বিচার সম্পন্ন হওয়া, তারপরে স্থানীয় সরকারের নির্বাচন করার মধ্য দিয়ে নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণ করা, এই সমস্তগুলো একগুচ্ছ যে দাবি, সেই দাবি তারা উত্থাপন করেছে এবং বলেছে যে এইগুলো পূরণ ছাড়া নির্বাচনে যাওয়া তাদের পক্ষে সম্ভব না। বিশেষ করে জামাত এখন লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে। ঘটনাক্রমে আবার মিলে যাচ্ছে এনসিপিও কিন্তু অনুরূপ দাবিটাই করছে। যদিও এনসিপির মানে কালকের যে বক্তব্যগুলি খুব শক্ত ছিল না, হয়তো আভ্যন্তরীণ তারা ঝামেলার মধ্যে আছে। দলের 5 জন নেতা দলকে না জানি কক্সবাজারে গেছে, কেন কক্সবাজারে গেল, এসব নিয়ে ভেতরে ভেতরে তাদের মধ্যে হয়তো একটা দ্বন্দ্ব সংঘাত চলছে। আর ভোটের মাঠে এনসিপি এখন আর খুব একটা প্রাসঙ্গিক না, খুব মানে শক্ত প্রতিদ্বন্দ্বী না, এটা রীতিমতো প্রমাণিত হয়েছে। ফলে এনসিপির কিছু যায় আসে না, যায় আসে হচ্ছে জামাতে ইসলামীর। কিন্তু জামাত এবং এনসিপি আবার মিলে যদি আলাদা আলাদা ভাবে বা যৌথভাবে যদি বলে আমরা এই নির্বাচন বর্জন করলাম, আমরা এই নির্বাচনে অংশ নেব না, তখন কি হবে? তখন কিন্তু বিএনপি যেমন বেকায়দায় পড়বে, তেমনি সরকারও বেকায়দায় পড়বে, নির্বাচন কমিশনও বেকায়দায় পড়বে। কারণ বাংলাদেশের এটি বাস্তবতা, আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন নির্বাচনকে জমজমাট করতে পারে কয়েকটা রাজনৈতিক শক্তি, তার মধ্যে বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন। এই দলগুলোর অন্তত 4টার মধ্যে যদি 3টা ধরি, এই 3টা দল অর্থাৎ বিএনপি, এনসিপি এবং ইসলামী আন্দোলন মিলে যদি বলে যে আমাদের নির্বাচনে অংশ আমরা নেব না, তখন নির্বাচনটা একতরফার দিকে মোড় নেবে। কি করবে এই অবস্থায়? সরকার কিন্তু বেকায়দায় পড়বে, বিএনপিও বেকায়দায় পড়বে। কারণ গত 15 বছরে আওয়ামী লীগ চলেছে একতরফা নির্বাচনের মধ্য দিয়ে। তাহলে কি আবারও সেই একতরফা নির্বাচনের দিকে যাবে দেশ? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। मात्रा हम अमरीकी वालों को ये दिखा देंगे कि हम भी उनसे कम नहीं, हम चुरिया नहीं पड़ेंगे, हम उनको एक जवाब देंगे। একদিকে মোদি এরকম ডায়লগ দিতেছে, অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের কাছে এই খবর গেছে, ট্রাম্পকে হোয়াট মেক ইট ডাবল 50% ট্যাক্স টু দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট। মানে এক ঘোষণার পর শেষ।